নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3রা জুলাই 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে। আমি আপডেটগুলো নিয়ে আসি, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। তো বুধবারের দিন চলুন কী হতে পারে সেটা আলোচনাগুলো করি। বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি। কালকের দিনে শূল এবং গণ্ড মিলিয়ে যোগ চলবে। তো দিনটা একটু টাফ হবে, একটু টাফ হতে চলেছে। কালকে আমরা গণেশজিকে ডাকবো, সিদ্ধিদাতাকে ডাকবো, বিঘ্নহর্তাকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আশা করব তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আমরা বেটার রেজাল্ট পাবো। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে বেটার ফল বা বেটার রেজাল্ট পেতে পারবেন। তো আগামীকালকে পরপর আলোচনাগুলো আসছি। কোথাও যাত্রা করতে হলে, কোথাও যাবেন, যাত্রা করতে হলে 9টা 26 থেকে 9টা 58 দেখে ব্যবহার করবেন এই টাইমটাকে বেরোনোর জন্য বা বেরোনোর ক্ষেত্রে। সাইনিং, কন্ট্রাক্ট, ডিল, বড় ট্রানজাকশান বিকেল 5টা 57 থেকে 6টা 32 বড় ব্যাপার স্যাপারগুলো থাকলে, ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে একটুখানি এটা দেখে ব্যবহার করা উচিত। বুধবারের দিন কালকে এই সন্ধে হওয়ার সময়টাকে আমরা দেখে ব্যবহার করছি। গণেশজিকে ডাকছি। কালকে লাল অ্যাভয়েড করছেন, দক্ষিণের যাত্রা বুঝে করবেন। যদি দক্ষিণের দিকে কোনো যাত্রার ব্যাপার থাকে, কোনো কাজের ব্যাপার থাকে, একটু সামলে যাওয়াটা উচিত হবে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যে সেক্টরগুলো বিজনেস করা যে সেক্টরগুলোতে বিজনেস ভালো হচ্ছে একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় পরপর আমরা ঢুকবো বা ঢুকে যাওয়ার চেষ্টা করব। তাহলে বিজনেসগুলো বুঝি। কালকের দিনে হেলথ ভালো হচ্ছে, হেলথ রিলেটেড এবং সার, গাছের ওষুধ, এই যে ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। চাষবাসের সামগ্রী এবং চাষবাসের প্রোডাক্টগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে এবং হেলথের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলো ভালো ফল পাচ্ছেন। ওকালতি ফিল্ড, টিচিং সেক্টর কালকে চাপে থাকছেন। মাস্টারমশাই, দিদিমণিরা, আইনের লোকজনরা, মানুষজনরা চাপে থাকছেন। প্রোমোটারি, কনস্ট্রাকশন, গাড়ি, জায়গা জমি এবং এই সামগ্রীগুলো কালকের দিনে কিন্তু ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। লিকুইড জল, পার্লার, মেকআপ শিল্পীরা চাপে থাকবেন। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। লোহালক্কর নিয়ে যারা কাজ করেন, সেলাইয়ের কাজ যারা করেন, ভালো ফল পাচ্ছেন। সেলুন কিন্তু খুব একটা ভালো চলছে না, পার্লার, সেলুন একই তো ব্যাপার একটা, এটা তো একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস। লটারি বিজনেস কালকের দিনে কিন্তু পজিটিভ যাচ্ছে, পজিটিভ থাকছে। ট্যুর ট্রাভেল কালকে খারাপ হওয়ার কথা নয়, স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে স্টেবল থাকছে বা স্টেবল দেবে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ভালো হচ্ছে। কাঠ, আসবাবপত্র, কাঁচের ওপর যারা হয় ভালো, খারাপ নয়। তো মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে ব্যবসা। অনেক কটা ফিল্ড কালকের দিনে বেটার হচ্ছে। প্রত্যেকটা ফিল্ডকে আলাদা আলাদা, ফুড আইটেমগুলো কালকে খুব একটা ভালো নয়, যারা ফুড নিয়ে কাজ করেন। প্রত্যেকটা ব্যবসাকেই আলাদা আলাদা গ্রহ কন্ট্রোল করে। কাঠ একটা, আবার ফুড একটা, গ্ল্যামার একটা, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু, এবং সঙ্গে কানেকশানসগুলো থাকে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। গণেশজিকে ভালো করে ডাকি, ডেকে দিনের আলোচনাগুলো শুরু করা যায়। প্রথম রাশির নাম কি? মেষ রাশি। অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা। কালকের দিনে মেষ রাশিকে নীল রং ব্যবহার করতে বলছি কালকের দিনে অবশ্যই। দেখুন, আর একটা কথা বলিনি, শুধু জাস্ট এটা প্রত্যেকের জন্য দিয়ে মেষ রাশি আসছি। 2.5 থেকে
2:30 থেকে 6টা এই টাইমটা প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই ভালো ফল দেবে, 2:30 থেকে 6টা। তো এই টাইমটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমি প্রত্যেক রাশির ভালো খারাপ সময়গুলো বলি, এই টাইমটার উল্লেখ আর করছি না। 2:30 থেকে 6টা ধরে রাখুন, কাজ থাকলে বা এগুলো থাকলে হচ্ছে, কিন্তু ওই ইনভেস্টমেন্টের টাইমটা ওইটা 6:30 পর্যন্ত, ওই 5:56-57 থেকে এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। হচ্ছে, চলুন শুরু করছি। খারাপ সময় 11:41 থেকে 1:17 দেখে ব্যবহার করবেন মেষ। 8:15 থেকে অ্যাপ্রক্স 11টা ভালো সময়। মেষ প্রথমত এজেড বা সিনিয়র মানুষগুলোর হেলথ কিন্তু ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে। আমার হেলথ ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকা পয়সা রিলেটেড কথাবার্তা, সিদ্ধান্ত, ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলবে। ট্রাভেল দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার থাকলে এটা একটু দেখে করা উচিত। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে লেগ পুলিং বা শত্রুতা প্রচণ্ড পরিমাণে এটা আপনাকে বেগ দেবে বা ভোগাতে পারে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, শত্রুতা, লেগ পুলিং, অসুবিধা তৈরি হওয়ার জায়গা বা যোগ কিন্তু দেখাচ্ছে। এইটা ভীষণ রকমভাবে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। সাবধানে কাজ করুন, দায়িত্বগুলো বুঝে শুনে নিন এবং খুব তাড়া নেই। এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রে প্রযোজ্য। কথা বুঝে বলবেন, ওপর মহলের সাথে কথা বুঝে বলবেন, এবং পার্টিকুলার কিছু মানুষ থাকবে যারা আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা এই জায়গাটা, এই দিকটা লক্ষ্য রাখছি। যদিও বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, মাল বিক্রি করা মোটামুটি ভালো এবং মানসিক চাপটা কমছে, কিন্তু চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলতে হবে। কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া, এক্সপেকটেশন রেখে চলা, এটা কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে। আপনি যখন মেষের মানুষ, দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেমে ব্যাঘাত রয়েছে, পারিবারিক শত্রুতার যোগ তৈরি হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগাল, আইন, কোর্ট কাছারি, আদালত সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো দেখে বিদ্যা স্টেবল। তো অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের কথায় গুরুত্ব দেবেন না, কান দেবেন না, নিজের মতো করে কাজ করবেন, কারোর উপর নির্ভর করে থাকবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারে সমঝে চলা উচিত। এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, মানে ইনভেস্টমেন্ট বলছি না, খরচাপাতি কাউকে দেওয়া, এই ব্যাপারগুলো। বৃষ, সবুজ, বৃষ 8, টাইমটা 11:51 থেকে 1:30 দেখে ব্যবহার করছি আমরা। 8:20 থেকে 11:30 বেটার, সেকেন্ড হাফটা বলেইছি। আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হলে হেলথগুলো ইমপ্রুভ করবে, বাবা মা থেকে শুরু করে বাড়ির বাচ্চা আপনি হবে, ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের, একটু অর্থ ব্যয় বাড়ছে এবং টাকা পয়সার কিছু কম বেশি চাপ থাকতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে, কিন্তু খরচাটা একটু দেখে। আমি বলবো কোনো একটা পার্টিকুলার বড় কাজকে টার্গেট করুন, এটা প্রত্যেকের থাকে। বড় সেগমেন্ট, বড় জিনিস, ইম্পর্টেন্ট কাজ এবং শত্রু থেকে মিত্র, প্রত্যেককে আপনি যে কোনো ভালো ভ্যালু অ্যাড করতে পারেন, এই ব্যাপারটা দেখাতে হবে অফিসে। দৈব সাথ দিচ্ছে, খুচরো খাচরা টুকিটাকি এগুলো তো হতেই পারে, কিন্তু ভালো দিন যেহেতু বড় কাজকে অ্যাড করা উচিত, বড় কাজের জায়গায় যাওয়া উচিত, বেটার রেজাল্ট দেবে ভীষণ মানুষজনদের জন্য। ইনক্লুডিং বিজনেসটাও এইভাবেই হচ্ছে। 2 টাকা না করে 20 টাকার প্রফিট করার ট্রাই নেওয়া উচিত, এবং সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কালকে কাজ হচ্ছে, তবে লিমিটেড হচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল, দৈব সাপোর্ট করছে, বাধা কাটবে, শত্রু দমন হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমে ভোগান্তি, প্রেমিক প্রেমিকারা সামলে। সন্তান সুখ কালকে ভালো, বিদ্যা ভালো নয়। এডুকেশনাল দিকগুলো লক্ষ্য রাখুন, লিগাল প্রবলেম নিয়ে কোনো অসুবিধা নেই, এবং কালকের দিনে পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকছে। সকলের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পুরোটা না হলেও হচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলে মোট কথা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্র একটু টাইম নিয়ে কাজ করুন। রোহিণী নক্ষত্র কালকে সফল হবেন, বেস্ট অফ লাক। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন, কথা এগোবেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করছি আমরা 4,
মিথুন রাশি হলে কালকের দিনে চকলেট বা ওই প্যাটার্নগুলোকে বেটার যাচ্ছে। আপনি মিথুনের মানুষ হলে অবশ্যই ভগবান গণেশজিকে ডাকছেন। 8:27 এখান থেকে 11:30 আড়াইটের পরের সময়টা যেটা বলেছিলাম, 11:40 থেকে 1:13 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মিথুনের প্রবলেম হচ্ছে হেলথ। ইদার আমার ফ্যামিলি, যে কোনো একটা জায়গা হেলথের ব্যাপার নিয়ে কিন্তু আমাকে বা আমাদেরকে ভোগাবে। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু লক্ষ্য রাখবেন বা খেয়াল রেখে চলবেন, আমার মনে হয় দরকার রয়েছে। মিথুন রাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল একটু বেগ দেবে। মিথুন, দেখুন মিথুনের মানসিক চাপ এই মুহূর্তে মারাত্মক লেভেলে রয়েছে, প্রচণ্ড পরিমাণ রয়েছে, টেনশন রয়েছে, স্ট্রেস রয়েছে। কালকে কিন্তু এই টেনশনগুলোকে অ্যাভয়েড করবেন, ঝঞ্ঝাটে যাবেন না, ব্রেন ওয়ার্ক করুন, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, ডিস্ট্রিবিউট করুন, সকলের সাথে মিলিয়ে কাজ গুছিয়ে নিন, শর্টকাট নিতে পারেন। ব্রেন ওয়ার্ক এবং প্রি প্ল্যান্ড প্রপার প্ল্যানিং কালকের দিনে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, মিথুন হলে কালকের দিনে এই সেগমেন্টটা বেটার। বেশি চাপ কোনো ক্ষেত্রে নেবেন না, চাপ ভাগ করুন এবং প্রি প্ল্যান প্রপার কোনো কাজ করার জন্য প্ল্যানিং দরকার। টাইম নিন, কাজ হবে, কাজ এগোবে, গুছিয়ে কথা বলবেন যেন লোকে রিজেক্ট করতে না পারে, এটা দেখুন। ব্যবসা স্টেবল থাকছে কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। তো ইদার মানে চাকরি অর বিজনেস বোথ সাইডে আমি কিন্তু কোয়ালিটিতে খেলছি এবং ভালোর দিকে যাচ্ছে। সো একটু বুদ্ধিমত্তার ইউজ, আবেগে ভেসে যাওয়া, এক্ষুনি চাই, প্রচণ্ড মাথা গরম নয়। দাম্পত্যটা একটু দেখে, প্রেম ভালো, পরিবারের লোকজন কিছু মানুষজন সুযোগ সুবিধা নিতে চাইবে, বাকিরা ঠিক আছেন, বাবা মা ঠিক আছেন। আপনি হাউস ওয়াইফ হলে প্রেশারটা বাড়ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে এক্সট্রা হেডেক চাপবে কিছু ক্ষেত্রে, এতে প্রফিট আছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে গ্রিপে রাখুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক ভালো রেজাল্ট দেবে। কর্কট রাশি আগামীকালকে 8 এবং 6 প্যাটার্নগুলো শুভ। কালকে কর্কটের মানুষ হলে 11:30 থেকে 1:30 পুরোটা দেখে 8:25 থেকে 11:05 এবং আড়াইটের পরের সময়টা চলবে, কিন্তু বুঝে চলার দিন। কোনো রকম কর্কট ইনভেস্টমেন্টে যাওয়া যাবে না। আমার হেলথ ভালো, আমার পরিবারের হেলথ ভালো, হেলথগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন। কালকের দিনে কর্কট কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার যাবেন না। মুখ বুঝে ধীরে সুস্থে, দৈব সাপোর্ট করছে না, সাবধানী হয়ে যতটা হচ্ছে ততটা ভালো, রিস্ক নেওয়া দিন নয়। এবং একটু দেখে শুনে চলাই উচিত, দৈব নির্ভর হওয়া, চল ভাই লাক কী আছে দেখি, লাক সাপোর্ট করছে কিনা দেখি, এইটা কালকে দেখার দিন নয়। বন্ধুরা, আপনি কর্কটের মানুষ হলে এই জায়গা বা এই দিকটা একটু বুঝে চলতে হবে বা দেখে চলতে হবে। আর্গুমেন্ট নয়, বাধ্য ছাত্র থাকা, বুঝে শুনে চলা, এটা উচিত। হাউসওয়াইফ হলেও প্রযোজ্য। ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে। তো বিজনেসকে চাপ নিতে হবে বা বিজনেসের এবং বিজনেস করার ক্ষেত্রে আরও ফ্লেক্সিবল থাকা উচিত, বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেম ভালো চলছে না। মোটামুটি নয়, ভালো চলছে বলছি। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে প্রেমটা ভালো নয়। পেরেন্টসদের সাপোর্ট পাবেন, জ্ঞাতি শত্রুতা থাকছে, লোকজন টিপে ধরার চেষ্টা করবে যখন কাজ করছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যায় কিন্তু সাফল্য রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। কিছু মানুষ চাপে ফেলতে পারে, তাদের কথাবার্তা, চালচলন, ব্যবহারিক দিক চাপে ফেলতে পারে, এটা লক্ষ্য রাখবেন। পুনর্বসু, আবার রিপিট করছি, খরচা বুঝে করবেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে কথা বলার দিন নয়, কথা দেখে বলবেন, যে কোনো কথা। এবং অনেক সময় হয় না, হাসতে হাসতে পেট, সেই বলে না মাথায় ব্যথা, তো আপনি হাসির ছলে মজা করে কোনো কথা বললেন, হয়তো লোকের গায়ে লেগে গেল। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে একটু পেছন থেকে কাজ করাটা বেটার রেজাল্ট দেবে, একটু পেছন থেকে কাজ করাটা বেটার হচ্ছে। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে কালকের দিনে 5 যাবে, সবুজ যাবে, আমরা গণেশজিকে প্রত্যেকে ডাকবো। 8:11 থেকে 11:40 শুভ। 11:42 থেকে দুপুর 1:22-25 দেখে ব্যবহার করবেন। আড়াইটের পরের সময়টা আবার ভালো হচ্ছে। বন্ধুরা, সিংহর হেলথ কিন্তু প্রবলেম দিচ্ছে।
আমি সিংহ, আমার হেলথের জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়, হেলথের ব্যাপারে চাপ রয়েছে, অসুবিধা রয়েছে। পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে। দায়িত্ব বাড়বে, প্রেশার বাড়বে, কাজের চাপটা প্রচুর, এবং কি বলুন তো, মানে দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। আপনি কাজ কমপ্লিট করতে পারছেন বা কাজগুলো কমপ্লিট হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে লোকে বা লোকজনে টিপে ধরার চেষ্টা করবে। তো এই ব্যাপারটা কর্মক্ষেত্রে চলছে, কাজের ফ্লোটা একটু কম, ধীরে সুস্থে কাজ হচ্ছে। ইভেন বিজনেসও আমি যতটা এক্সপেকটেশান রাখছি, যেভাবে রাখছি, মিলিয়ে নেবেন, সেই জায়গাটা পেতে সমস্যা হবে। ধরুন কেউ প্ল্যান করছেন, ধরুন সেলসে কাজ করেন, ভাবছেন প্রথমে ধর্মতলা একটা কাউন্টার যাব, ধর্মতলা থেকে চিনার পার্কে চলে যাব, ওখান থেকে কলেজ স্ট্রিট যাব, এইভাবে প্ল্যান করা রয়েছে। দেখা গেল 4টে কাউন্টার ভিজিট করার কথা, আপনি 2টোতে গিয়ে শেষ করে ফেললেন। এই ব্যাপারটা তো কালকের দিনে কাজ এগোতে সমস্যা রয়েছে, এটা প্রবলেমের দেখবেন। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ, ঠান্ডা মাথায় কথা বলুন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, ঠিক আছে। প্রেম কিন্তু ভোগাবে। বাবা মার সাপোর্ট রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলে বুঝে শুনে চলবেন। বিদ্যা এবং সন্তান স্টেবল, বিদ্যা এবং সন্তান নিয়ে প্রবলেম নেই, লিগাল নিয়েও প্রবলেম নেই। তাড়াহুড়ো করে মুভ করবেন না, পরিস্থিতিগুলো দেখুন, টাইম ম্যানেজ করুন, কারণ টাইম প্রবলেম খাবে সময়, এবং লোকজনরা সুযোগ সুবিধা নিচ্ছে। সিংহ মঘা, অবাঞ্ছিত ঝামেলাগুলো কালকের দিনে জীবনে প্রবেশ করছে, অবাঞ্ছিত ঝামেলা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হেল্পফুল নেচার ডোবাতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব মানে কাউকেই মাথায় তুলবেন না কালকের দিনে, নাচবে কিন্তু। কন্যা ভীষণ ভালো ফল রয়েছে, কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি। ব্ল্যাক, গণেশজিকে আমরা ডাকবো। টাইম 11:50 থেকে 1টা, বাদবাকি সময় আপনার। বুঝতেই পারছেন দিনটা ভালো বলতে চাইছি, বাদবাকি সময় আমার। একটু একটু হিসাব করে শুধু কাজ করা উচিত, একটু হিসাব করে, সর্বকার্য সিদ্ধি। দেখুন শরীর ভালো, কেনাকাটি চলবে, একটু একটু বাধা বিপত্তি ওই যোগটার জন্য তৈরি করবে। একটু ডিলে হচ্ছে, একটু অবস্ট্রাকশান আসছে, আর একটু টেনশন করার টেন্ডেন্সি তো আপনার এমনিই রয়েছে। এই ব্যাপারগুলো ভোগাতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে পজিটিভ এনার্জি, পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভিটি নিয়ে কাজ করা উচিত হবে, নিজে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত হবে, একটু হিসাব করে। ব্যাস, যে কোনো কাজ করুন। ভয় পাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট মনের মধ্যে পড়ছে, ভাই হবে না, মনে হচ্ছে হবে না। যা চলছে কালকে চলুক না, ভালো চলবে, কোনো অসুবিধা নেই। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বিজনেস মোটামুটি চলছে, খুব ভালো নয়। চাকরি ক্ষেত্রে যে কোনো ব্যাপারগুলো এগোনো উচিত, বেটার। কালকে কন্যা রাশি, দাম্পত্য ভালো। আপনার লাইফে চলতে থাকা ঝামেলাগুলোকে সর্ট আউট এবং সলভ কালকে করুন। প্রেম অ্যাভারেজ, টেনশান থেকে মুক্তি হতে পারে। তো বন্ধুরা কালকে ছুটতে হবে, ছোটার জন্য রেডি থাকুন। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বেটার, লাখ সাথ দিচ্ছে। পড়াশোনা একটু গড়পড়তা হয়ে যাচ্ছে, একটু যেন কেমন কেমন হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন, তাদের সাথে মানে আলাপ আলোচনা কথা বলে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। হস্তা নক্ষত্র কন্যা রাশি হলে ঝামেলা মেটান। চিত্রা নক্ষত্র কালকের দিনে কথা এগিয়ে রাখুন, কথা বলে রাখুন, কথা এগিয়ে রাখুন, বা কথাবার্তা এগোনো, এই যে ব্যাপারটা না, বেটার। তো নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা কালকে সবুজ ব্যবহার করছেন, সবুজের অনেক রকম শেড হয়, সবুজ ব্যবহার করছেন। তুলা কালকের দিনে, আচ্ছা কন্যা রাশি হলে কন্যা রাশি কালকে 6 ব্যবহার করতে পারেন, তুলা কালকে 5 ব্যবহার করবেন। কন্যা 6 ব্যবহার করতে পারেন, তুলা 5 ব্যবহার করছেন। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে টাইম 8:15 থেকে 11:10, 1 নম্বর, আড়াইটের পরের সময়টা ভালো যাবে। 11:50 থেকে 1:20 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর এবং তুলার পরিবারের শরীর ভালো হবে, কিন্তু একটা কথা, কোনো আত্মীয়, কোনো পরিবারের মানুষ, কোনো কাছের মানুষ কারুর প্রবলেমের জন্য আপনার চাপ আসতে পারে, আপনার ছোটাছুটি বাড়তে পারে, এই ব্যাপারটা হতে পারে। ধরুন আপনার কোনো রিলেটিভ কোনো প্রবলেমে রয়েছেন, আপনি ছুটলেন,
এই ব্যাপারটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু মানে ক্রাইসিস বলবো না, ইনভেস্টমেন্ট বারণ করবো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কোনো ট্রাভেল, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারগুলো কালকের দিনে আপনাকে একটু বেগ দিচ্ছে বা একটু চাপে রাখছে তুলার মানুষ বা জাতক জাতিকা যখন আপনি হচ্ছেন। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে পেছন থেকে এবং গুছিয়ে কাজ করা উচিত, নিজের হাতে কাজ করা উচিত, ধীরে সুস্থে চলা উচিত, রিস্ক অ্যাভয়েড করবেন, টাইম নেবেন, দিয়ে কাজ করবেন, বেটার হবে। একটা কাজ সারাদিন লাগতে পারে কিন্তু সেটা কমপ্লিট হোক, এই ব্যাপারটা। আমার এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, এটা নয়। এবং কি বলুন তো, একটু পেছন থেকে 2-4জনকে সাথে নিয়ে কাজগুলোকে এগোনো উচিত, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। বিজনেস কিন্তু তুলার ক্ষেত্রে কালকে পজিটিভ থাকছে, পজিটিভিটির জায়গা থাকছে। আপনি তুলা রাশির মানুষ হলে বা তুলার জাতক জাতিকা হলে এটা একটু দেখার দরকার আছে। তুলার ক্ষেত্রে, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো এবং পার্টনারের হেলথটা ভালো, প্রেম মোটামুটি চলছে, বিদ্যায় সাফল্য রয়েছে, লিগ্যাল কোর্ট কাছারি ঠিকঠাক আছে। কিন্তু আবার রিপিট করছি, লোকের ঝামেলা, পারিবারিক ঝামেলা, কারুর ঝামেলা আপনাকে কিন্তু প্রবলেম দিতে পারে। কালকে আইন নিয়ে সমস্যা নেই, জ্ঞাতি শত্রুতার চাপ নেই, কিন্তু না বলা শিখুন, বেটার ফল পাবেন। বাবা মার সাপোর্ট রয়েছে, হাউস ওয়াইফ হলেও ওই দায়িত্ব বোঝা পালন করতে করতে না দিন কাবার হয়ে যায়। তুলা চিত্রা নক্ষত্র, একটু লোকজনদের হাতে রাখুন, কাজে লাগবে। সাথী নক্ষত্র, নিচে তলার লোকজনদের সাপোর্ট নিন। ধরুন আপনি খুব উঁচু পোস্টে আছেন, আপনার থেকে নিচে তলা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাইম নিয়ে কাজ করা উচিত, তাড়াহুড়ো করা উচিত নয়, একটু টাইম নিয়ে যে কোনো কাজ একটু সময় নিয়ে কাজ করা উচিত। বৃশ্চিক হলে ব্লু ব্যবহার করছেন, বৃশ্চিক হলে 7 ব্যবহার করছেন, বৃশ্চিক হলে 7। কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো। 8টা থেকে 11টা 25 আড়াইটের পরের সময়টা শুভ সময়, 11টা 40 থেকে 1:30 ব্যবহার করবেন। বৃশ্চিকের মায়ের হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ খেয়াল রাখবেন। আমি যখন বৃশ্চিকের মানুষ, আমার মা এবং আমার বাচ্চা হেলথ খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে স্থিরতা, কিন্তু কিছু ক্ষেত্রে আবেগের বশে খরচা বাড়তে পারে, এটা খুব পছন্দ হয়েছে, কিনে নিয়ে হয়ে গেল, এই ব্যাপারটা হয়তো সেটা কাজেই লাগছে না। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু বৃশ্চিক রাশির কালকের দিনে মারাত্মক লেভেলের প্রেশার নিয়ে কাজ করতে হবে। প্রচণ্ড পরিমাণ চাপ, প্রেশার বা কাজের চাপ, কাজের ঝক্কি ঝামেলা, এবং টাইম দেওয়ার ব্যাপারটা একটু কম, টাইম পাওয়ার ব্যাপারটা একটু কম, বা সময়ের যে ব্যাপারগুলো এটা কিন্তু ভোগাতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো প্রেশারটা প্রচুর, দায়িত্ব এড়িয়ে যাওয়াটা শক্ত, দৈব সাথ দেবে, কাজগুলো হবে, কিন্তু এক্সট্রা হেডেক বা এক্সট্রা বোঝা চাপবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভোগাবে, এবং কিছু ক্ষেত্রে না কর্তব্যগুলো করতে খাটতে দিন কাবার হয়ে যাবে। ফ্যামিলি থেকেও, আমি ঝগড়া অশান্তি বিবাদ বলছি না, কিন্তু সুযোগ নেওয়া বা এর জন্য করা, ওর জন্য করা, এই ব্যাপারগুলো এক্সট্রা হেডেক। বা হাউস ওয়াইফ হলেও 2জন বসে আছে, আপনি খাটছেন, হতে পারে। বিদ্যায় সাফল্য, লিগাল সাফল্য দেবে। প্রেম খুব একটা ভালো নয়, প্রেমে কিন্তু ঝঞ্ঝাট, অশান্তি, বিপত্তি তৈরি হতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো প্রেম একটু দেখে বা সামলে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য সব মিলিয়ে একটা চাপের দিন হতে চলেছে। কাজের চাপ, কাজের প্রেশার বা বোঝা, তুলনামূলকভাবে সাকসেস কম। যে আমি 100 টাকার খাটলাম, 100 টাকা দিচ্ছে, এটা নয়, 100 টাকার খেটে 70 টাকা দিচ্ছে, এইটা। তো বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, নিচুতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন, জুনিয়র বা কালিগ বা এই ব্যাপারগুলো একটু সাবধানে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় গলবেন না, একদম গলে যেতে হবে পুরো তালে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধূর্ত লোকজনদের থেকে সাবধান। চোখ দেখে বোঝা যায়, চোখের ভাষা দেখবেন, বোঝা যায়। তো ধূর্ত লোকজন, এবং আমরা যেগুলোকে চিনি যে না এই লোকটা ভালো নয়, এইগুলো থেকে সাবধান, এটা লক্ষ্য রাখুন। ধনু, নীল, ধনু 5, ধনু গণেশজি, টাইম
11:38 থেকে 1:12 ব্যবহার করবেন দেখে। আড়াইটের পরের সময়টা শুভ, 11:30 8টা থেকে শুভ। ধনুর কিন্তু হেলথ একটা ইস্যু হয়ে যেতে পারে আমার এবং আমার ফ্যামিলির। এটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথের ব্যাপারটা সাবধান, নিজের শরীরের ব্যাপারটা স্পেশালি সাবধান, খাওয়া দাওয়া কেয়ার নেওয়া বা এগুলো একটু দেখে। ট্রাভেল ভোগাবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট নিয়ে চাপ নেই, কর্মসিদ্ধির দিন হতে চলেছে। কালকের দিনে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, দেখে নেবো গোছের মানসিকতা একটু রাখলে ভালো হবে। লাখ সাথ দিচ্ছে। যে কোনো দায়িত্ব, দেখুন যত বড় দায়িত্ব নেবেন তার হেডেক, তার চাপ তত বড় বা বেশি, কিন্তু যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কালকে কমপ্লিট হতে চলেছে আপনি যখন ধনুর মানুষ। তো ধনু কালকের দিনে কর্মসিদ্ধি, দায়িত্ব নেওয়া, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, চোখে চোখ রেখে কাজ করা, কথা বলা যাবে। কারুর ওপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়। আমার খাটনি প্রচুর, খাওয়ার সময় পাইনি, কিন্তু কাজ করে শান্তি বা তৃপ্তি এই ব্যাপারগুলো পাচ্ছি। এবং হাউসওয়াইফ হলেও আর কিছু লোককে শিক্ষা দিয়ে দিতে পারবেন, সোজা করে দিতে পারবেন, মুখ খুলবেন, কথা বলবেন। বিজনেস কিন্তু বন্ধুরা চাপের, খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য ভালো হচ্ছে, কম সংখ্যক লোকজনদের নিয়ে কাজ হচ্ছে, কম সংখ্যক লোকজন, প্রচুর লোকজনকে নেবেন না, তাহলে কী হবে, অ্যাভারেজ হয়ে যাবে এই ব্যাপারটা। কালকে প্রেম মোটামুটি, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, বাদবাকি জায়গা দেখে। আর যে যেখানে থাকার তাকে সেখানে রাখবেন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব প্রয়োজন নেই। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টসগুলো কাজে লাগানো উচিত। পূর্বসারা নক্ষত্র কালকের দিনে কথা এগোনোর দিন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়র বা উপর লেভেল কিছু ক্ষেত্রে শত্রুতা করবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর রাশি, মানে পরের রাশিটার নাম মকর রাশি। সবুজে থাকা উচিত, 2-এ থাকা উচিত, গণেশজিকে ডাকা উচিত। 8:13 থেকে 11:25, আড়াইটের পরের সময়টা 11:41, এখান থেকে 1:17 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা শরীরগুলো কিন্তু ভালো চলছে। আমি মকর, আমি এবং আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালো চলছে। এবং সবচেয়ে বড় কথা, অর্থনৈতিকভাবে স্থিরতা, হেডেক নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে কাজ করবেন, 1 নম্বর কথা। এবং যে কাজগুলো কমপ্লিকেটেড, জটিল, ঠান্ডা মাথায় সেগুলোকে সলভ করুন। প্রবলেম যেগুলো রয়েছে, অফিসে ঝামেলা রয়েছে, কোনো মানুষের সাথে ঝামেলা রয়েছে, কোনো টেনশানে রয়েছেন, এই কাজগুলোকে কালকে করুন রিল্যাক্সে, ঠান্ডা মাথায়, টাইম নিয়ে। জটগুলো খুলবে, সেই আমরা দেখবেন হয়তো সুতো গিট পাকিয়ে গেছে, আমরা সেই ঠান্ডা মাথায় দেখে শুনে খুলতে থাকি না, দেখা যায় কি আধ ঘন্টা টাইম লাগছে, খুলে যাচ্ছে। এই দিনটা কালকের দিন, এবং বিজনেস ভালোর দিকে যাচ্ছে, প্রমোশনটা বেটার হচ্ছে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট একটু দেখে, টাকার চাপ খুব বেশি নেই, কিন্তু ইনভেস্টমেন্ট একটু দেখে কাজ হচ্ছে, লাখ সাথ দিচ্ছে। ঠান্ডা মাথায় চলুন, গুছিয়ে কথা বলুন, হিসাব করে চলুন, কোনো প্রবলেম নেই। দাম্পত্যটা একটু ভোগাচ্ছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি কিন্তু লেগে থাকতে পারে। ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, সাপোর্টটা উল্টো দিক থেকে একটু কম আসছে। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন ভালো, ঠান্ডা মাথায় কাজ করছেন, বিদ্যায় সাফল্য। কিন্তু বন্ধুরা লিগাল এবং জমি জায়গা সংক্রান্ত কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে, এই জায়গাটা থাকলে একটু খেয়াল রাখে। সন্তানাদির বিষয়ে আপনি মকরের মানুষ, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো মকর রাশি টাইম খাক, টাইম লাগুক, টাইম যাক, অসুবিধা নেই, কিন্তু আমি তাড়াহুড়ো করছি না, আরামসে চলছি, এটা হবে নীতি। দৈব সাপোর্ট রয়েছে, আমি কাজ কিন্তু করে আসতে পারবো, বা আমি মকরের মানুষ হলে আমরা কাজগুলো গুছিয়ে আসতে পারছি বা করে আসতে পারছি। সো বন্ধুরা এটাকে অ্যাপ্লাই করুন, এটাকে দেখুন, এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। মকর উত্তরা ছাড়া কিছু মানুষকে মেপে বুঝে চলবেন, কিছু মানুষের থেকে। এবার জানেন এই মানুষগুলো মানে প্রত্যেকের থাকেন এরকম। উত্তরা ছাড়া শ্রবণা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করুন। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে আপনি লোকের হেডেক বা লোকের দায়িত্বগুলো নেবেন না, আমি দেখে দিচ্ছি, আমি করে দিচ্ছি, এই ব্যাপারগুলো যাবেন না। কুম্ভ রাশি কালকে, কুম্ভ রাশির ক্ষেত্রে হালকা সবুজ বেটার। মকর হলে মকর কালকে নীল রং ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, নীল রং চলতে পারে। কুম্ভ রাশি হলে কালকের দিনে হালকা সবুজ বেটার, 4 বেটার, 4
বেটার। কালকের দিনে গণেশজিকে ডাকবো। আমি আপনাকে বলি কালকের দিন সাবধানে থাকবেন। কোনো বড় ডিল, বড় কথা, বড় ইনভেস্টমেন্ট নয়। পার্টিকুলার 11:40 থেকে একটা খুব সাবধানে, বাদ বাকি সময় ধীরে সুস্থে। বুঝতেই পারছেন চাপের দিন। আমার শরীর ভালো, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল একলা করা যেতে পারে। কোনো ট্র্যাপ, কোনো ফাঁদ, কেউ আমাকে প্রবলেমে ফেলা, কেউ আমার নামে বদনাম রটানো, কেউ আমাকে চাপে রাখা, অফিস আমাকে চাপে রাখা। বাট আমি অফিস বলছি না, আমি 3-4জন লোক বলছি যারা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, সমপোস্টেও থাকতে পারে, কিন্তু এরা আমাকে প্রবলেমে ফেলছে। কাজ ধীরে সুস্থে হচ্ছে, কিন্তু লক্ষ্য রেখে চলবেন। যে কোনো মুহূর্তে কোনো বদনাম তৈরি করতে পারে, যে কোনো মুহূর্তে কোনো সমস্যা করতে পারে। দৈব সাথে আছে, প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, ধীরে সুস্থে কাজ করবেন, আঙুল উঠতে দেবেন না। যতটা হচ্ছে ততটা ভালো। বিজনেস খুব ভালো, ব্যবসা যথেষ্ট ভালো, খুবই ভালো, মানে ভালো, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি ভালো। কিন্তু বন্ধুরা, চাকরি করা, চাকরি চালানো, এই জায়গাটা লক্ষ্য রেখে আঙুল ওঠার কোনো সুযোগ বা অপরচুনিটি বা কোনো জায়গা দেবেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং সেম কথা হাউস ওয়াইফ হলেও অ্যাপ্লিকেবল। লোক কিন্তু চেপে ধরতে পারে। কালকে প্রেম ভালো চলছে, বাবা মার সাথে সম্পর্ক নিয়ে প্রবলেম নেই, সন্তান অবাধ্য থাকছে কুম্ভ হলে। বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব থেকে এড়িয়ে চলা উচিত। নিজেকে একটু রিজার্ভ করে নেবেন। বেশি জনের সাথে বেশি ঘাঁটাঘাঁটি, বেশি মেলামেশা, বেশি কথাবার্তা দরকার কী আছে কালকের দিনে? একটা দিন তো স্ট্রেস নেওয়ার দরকার নেই। এমনিতেই 7:30 চাপ রয়েছে, টেনশান রয়েছে, তো আমি একটু দেখে চলি। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নয়। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কিন্তু কারুর ব্যাপারে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ, বড় লোভে বা বড় লোভ করতে যাওয়ার দরকার নেই, বড় প্রফিট করতে যাওয়ার দরকার নেই। নক্ষত্র বল শুভ, রেজাল্ট কিন্তু ভালো হবে। মীন রাশি অত্যন্ত ভালো রেজাল্ট রয়েছে। ব্লু 6, শর্টকাট নেওয়া, কার্যসিদ্ধি হওয়া এবং টার্গেট অ্যাচিভ হওয়া বেটার। টাইম বুঝবেন, 11:38 থেকে 1:15, বাদবাকি সময় আমার, স্পেশালি সকালের সময় খুব ভালো হচ্ছে 11:30 পর্যন্ত। তো দেখবেন আমাদের মায়েরা একটা ভাত টেপে, তাহলেই বোঝে যায় হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা। প্রথম কাজটাই বুঝিয়ে দেবে যে ভাই তোর দিন ভালো হতে চলেছে, এই ব্যাপারটা চলছে। হেলথগুলো অ্যাভারেজ, ইনভেস্টমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল ফ্লো, ক্যাশ ফ্লোটা ভালো, ক্যাশের ফ্লো বা প্রবাহ এটা ভালো। ট্রাভেল বেগ দেবে, তো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল খুব বেশি যাওয়া বা ছোটাছুটি করার দরকার নেই আপনি যখন মিনের মানুষ। মিন রাশি, শর্টকাট নিন, বুদ্ধিমত্তার ইউজ করুন, লোককে গ্রিপে রাখুন, টিপে ধরার ব্যবস্থা করুন। শত্রু দমন হচ্ছে, কুম্ভকে বলছিলাম না সুযোগ নেবে, সেটা আপনি নিতে পারেন। মিন রাশি কাজ হচ্ছে কিন্তু, এবং কারোর মুখের গ্রাস চেনাতে বলবো না, আপনি আপনার প্রফিটটা দেখুন। ভালো দিন হতে চলেছে, সহজে কাজ হয়ে যাবে, একটু চাপ দিলেই কাজ হবে, তো একটু ব্রেন খাটান, বেটার রেজাল্ট পাচ্ছেন। ইভেন বিজনেসও ভালো চলছে। আমি বলতে পারি মীন রাশির 100 জন মানুষ থাকলে 80 জন পজিটিভ রেজাল্ট পাবেন। তো যত স্ট্রেস আছে, টেনশান আছে, কথা বলুন, যেভাবে হোক সলভ করুন, বেটার হচ্ছে। দাম্পত্য মোটামুটি চলছে, পরিবারের সাপোর্ট কিন্তু একটু কম। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন, কাজ নিয়ে প্রবলেম নেই। প্রেম ভালো, এবং কিছু বন্ধুবান্ধবী কাজে লাগবে, এটাকে কাজে লাগান। বিদ্যায় বাধা, সন্তানের শরীর, সন্তান সুখ ভালো। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো কর্মক্ষেত্রের ঝামেলা, এগুলোকে সর্ট আউট এবং সলভ করা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, আপনি মীন রাশির মানুষ হলে কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত, কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখানো উচিত, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কষ্ট হবে করুন। উত্তর ভাদ্রপদ, অর্থ ব্যয় বাড়বে, খরচা বাড়বে, কোনোভাবে একটু টাকার চাপ আসতে পারে। রেবতী নক্ষত্র, আপনার প্রবলেম বড্ড বেশি, আপনি সময় নষ্ট করতে পারেন। কালকে দিন ভালো, নষ্ট করার জায়গা নেই। এবং কালকে রেবতী নক্ষত্র হলে এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যে বসে আছি, আড্ডা মারছি, ভাবছি করব, 2টো বেজে গেল, কাজ আর হলো না। এই ব্যাপারটা দেখুন, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।